ওয়েলকাম টু মাই চ্যানেল। সো এই ভিডিওতে আমরা এসএনটি সিএসএসসি বা সত্যনারায়ণ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের যে অ্যাডমিশন টেস্ট হয়েছিল গত বছর, সেটার অফিসিয়াল পেপারটা অথরিটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করেছে কালকে। সেই পেপারটা নিয়ে আমরা একটু ডিসকাস করব, যাতে তোমরা যারা এবছর অ্যাডমিশন টেস্ট দিতে চলেছো, তোমরা সকলেই জানো এবছর অ্যাডমিশন টেস্টের নোটিফিকেশন কালকেই পাবলিশ হয়েছে, ফর্ম ফিল আপ বর্তমানে চলছে। তারা যাতে একটা আইডিয়া করতে পারো বা বুঝে নিতে পারো যে কোশ্চেন প্যাটার্ন কি ধরনের হয়। তো প্রথমেই বলে রাখি, গত বছর অ্যাডমিশন টেস্ট 7 এপ্রিল হয়েছিল এবং টেস্টের ডিউরেশনটা প্রত্যেকবারই সেম থাকে। 12টা থেকে 2টো অবধি টেস্ট হয়, 2 ঘন্টার টেস্ট হয়, টোটাল 200 মার্কসের পেপার হয়। হাইব্রিড মোড অফ এক্সামিনেশন হয়, এটা পেন পেপার মোড অফলাইনে হয়। সেন্টার এসএনটি সিএসএসসি ক্যাম্পাস এবং কিছু ক্ষেত্রে বিধাননগর গভর্নমেন্ট কলেজেও পড়ে বিকজ অফ এক্সেসিভ স্টুডেন্ট। 3টে সেকশন আমাদের টোটাল অ্যাডমিশন টেস্টের কোশ্চেন পেপার ভাগ করা থাকে, সেকশন এ, সেকশন বি এবং সেকশন সি। সেকশন এ তে থাকে এমসিকিউ, যেখানে 35টা প্রশ্ন, 70 মার্কস থাকে, কোনো রকম নেগেটিভ থাকে না। সেকশন বি তে থাকে শর্ট এসে টাইপ কোশ্চেন, 4টে কোশ্চেন করতে হয়, টোটাল 7টা প্রশ্ন আসে, 4টে ইন্টু 20, প্রত্যেকটা প্রশ্নে 20, টোটাল 80 মার্কস থাকে। এসে তে 4টে এসে আসে, সেখান থেকে একটা এসে তোমাদের করতে হয়, একটা এসেতে 50 মার্কস তোমাদের অ্যালট থাকে। ঠিক আছে, বোঝা গেল এত অব্দি? আচ্ছা, নেক্সট আমি চলে আসি। নেক্সট যেটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে এখানে কতগুলো ইনফরমেশন দেওয়া রয়েছে। এই ইনফরমেশনগুলো তোমরা একটু ভালো করে বুঝে নেবে। ইনফরমেশনগুলো আমি একটু বুঝিয়ে দিই তোমাদের। প্রথমত যেটা হচ্ছে, প্রথমেই কোশ্চেন পেপার পাওয়ার পর ইনস্ট্রাকশনটা ভালো করে পড়ে নেবে। এমসিকিউ সেকশন, যেটা সেকশন এ তে রয়েছে, অর্থাৎ 35টা প্রশ্ন, এটার জন্য তোমাদের আলাদা ওয়েমার শিট দেওয়া হবে, সেই ওয়েমার শিটটা তোমরা পাবে এবং ফিল আপ করতে হবে। সেকশন বি এবং সেকশন সি যেটা ডেসক্রিপটিভ রয়েছে, সেটা এই যে তোমাদের কোশ্চেন পেপার দেওয়া হবে এটার মধ্যেই অ্যান্সার বুকলেট রয়েছে, মানে একসাথে কোশ্চেন পেপার আর অ্যান্সার পেপার থাকবে, তোমরা বাড়ি নিয়ে যেতে কিন্তু কোশ্চেন পেপারটা পারবে না। কোশ্চেন পেপারের শেষে রাফ শিট দেওয়া রয়েছে, সেই রাফ শিটে তোমরা রাফ করতে পারবে, কোনো রকম আউটসাইড পেপার কিন্তু অ্যালটেড নয়। এক্সাম হয়ে যাওয়ার পরে সমগ্র জিনিসটা কিন্তু তোমাকে ইনভিজিলেটরকে দিয়ে আসতে হবে এবং প্রপারলি এক্সাম যে তোমার কোশ্চেন বুকলেট রয়েছে সেখানে তোমার রোল নাম্বার কিন্তু ফিল আপ করতে হবে, এটা ম্যান্ডেটরি। আচ্ছা, নেক্সট আমি চলে আসি ইম্পর্টেন্ট ইস্যু। এবার ওয়ান বাই ওয়ান আমরা কোশ্চেনগুলো দেখে নিই। প্রথমেই হচ্ছে 35টা এমসিকিউ কোশ্চেন রয়েছে, যেটা ব্লু অথবা ব্ল্যাক বল পয়েন্ট পেন দিয়ে অনলি ওয়েমারে তোমরা ফিল আপ করবে। ঠিক আছে, প্রথমেই যেটা থাকে 10টা আরসি বা রিডিং কম্প্রিহেনশনের কোশ্চেন থাকে, 2টো আরসি প্যাসেজ থাকে তার আন্ডারে, এবং এর সাথে সাথে আরসি প্যাসেজগুলো কিন্তু একটু মেটাফোর বেসিস হয় বা বলতে পারো একটু সাইকোলজিক্যাল বেসড হয়। তো ভালো করে তোমাদের পড়তে হবে, রিড বিটুইন দ্য লাইন্স পড়তে হবে, ইনার মিনিং গুলোকে ভালো করে কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, এবং তারপরে কোশ্চেন নাম্বার 11 থেকে স্টার্ট করে তোমরা দেখতে পাবে কোশ্চেন নাম্বার 20 বা 21 অব্দি তোমাদের রিডিং, লজিক্যাল রিজনিং এবং ম্যাথসের কোশ্চেন আছে। অর্থাৎ 2024-এর যে অ্যাডমিশন টেস্ট হয়েছিল সেখানে টোটাল 11টা প্রশ্ন এসেছিল, যার মধ্যে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে আমাদের কিছু প্রশ্ন এসেছিল এবং লজিক্যাল রিজনিং থেকে কিছু প্রশ্ন এসেছিল। ঠিক আছে, টোটাল যদি আমরা ইনিশিয়ালি এটাকে যদি জাজ করি, তাহলে আমরা একটা জিনিস দেখতে পাবো যে রিজনিং থেকে আমাদের এখানে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, টোটাল 5টা রিজনিং এর প্রশ্ন এসেছিল এবং 6টা ম্যাথের প্রশ্ন কিন্তু আমাদের এসেছিল, এবং 5টা রিজনিং এর 5টাই কিন্তু মোটামুটি ভালো লেভেলের লজিক্যাল রিজনিং ছিল। দেখতেই পাচ্ছ স্টেটমেন্ট অ্যাজাম্পশন থেকে দেওয়া হয়েছে। তোমরা সমগ্র পেপারের সলভ পেপার আমার চ্যানেলেই পেয়ে যাবে, আমি একদিন ক্লাস নিয়ে তোমাদের সমগ্র পেপারটা সলভ করিয়ে দেবো, যাতে তোমরা বুঝতে পারো, সেটা উইদিন 10 to 15 ডেজ তোমরা পেয়ে যাবে। এরপরে চলে আসে জিকে প্রশ্ন। ঠিক আছে, 22 নম্বর প্রশ্ন থেকে কিন্তু জিকে প্রশ্ন দেওয়া হয়, কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয়, তোমরা দেখতেই পাচ্ছ এখানে বেসিক কয়েকটা জিকে প্রশ্ন দেওয়া হয়েছে, কিছু স্টেটমেন্ট বেস প্রশ্ন থাকে ইউপিএসসি স্টাইলে, যেটা তোমাদের পড়তে হবে। অর্থাৎ বেসিক জেনারেল স্টাডিজ এবং জিকের তোমাদের কিন্তু একটা আইডিয়া তোমাদের কিন্তু নিয়ে রাখতে হবে এই জায়গায়। ঠিক আছে, টোটাল 35টা প্রশ্ন এখানে রয়েছে। এই 35টা প্রশ্ন কিন্তু মানে 21 থেকে 35, 22 থেকে 35, অর্থাৎ 14টা প্রশ্ন কিন্তু আমাদের জিকের ওপর এসেছিল। তারপরে আমি সেকশন বি তে চলে আসি, যেখানে টোটাল 7টা কোশ্চেন দেওয়া হয়, তার মধ্যে থেকে যে কোনো 4টে প্রশ্ন তোমাদের লিখতে হয়। এবার এখানে কতগুলো ইনফরমেটিভ ব্যাপার থাকে, প্রতিটা প্রশ্নে 20 মার্কস করে থাকে এবং ম্যাক্সিমাম ওয়ার্ড লিমিট 50, বাট তোমাদের জেনারেলি হাফ পেজ দেওয়া হয়, অর্থাৎ তুমি এখানে একটু পরেই দেখতে পাবে। তো তোমরা 50-র জায়গায় সেটা যদি 70 বা 80 ওয়ার্ডসও হয়ে যায়, সেটাও কিন্তু ইজিলি লিখতে পারো। চেষ্টা করবে জিনিসগুলোকে পয়েন্ট করে লেখা, তাহলে সুবিধা হবে। নেক্সট যেটা পয়েন্টে আমি আসবো,
সেটা হচ্ছে যে প্রথমে যে কোশ্চেনটা ছিল ইন্ডিয়ান ডায়াসপোরার উপরে, দেখতে পাচ্ছ হাফ পেজ দেওয়া হয়েছে। মিলান 2024 একটা এক্সারসাইজ, মিলিটারি এক্সারসাইজ, সেটার উপরে দেওয়া হয়েছে। মাশা আমিনীর উপর কোশ্চেন এসেছিল। আজাদি কা অমৃত মহোৎসব, যেটা 75 ইয়ার্স আমাদের হয়েছিল 2022-তে, সেটার উপর বেস করে দেওয়া হয়েছিল ইন্ডিপেন্ডেন্সের। তারপরে একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন ছিল, একটু ডিফারেন্ট টাইপের ইউপিএসসি স্টাইলে দেওয়া হয়েছিল, যে দ্য ইউথ অফ আওয়ার কান্ট্রি আর ইন এ quandary. Their grandparents and parents grew up with Gandhian values or sacrifice, or Nehruvian or Indira Gandhi's crypto-Marxian economic austerity, and themselves are watching dazzling fairy tale display of prosperity of Jamnagar. মানে আমাদের ফাদার এবং তাদের প্যারেন্টসরা কিন্তু গান্ধিয়ান আইডিওলজি বা ইন্দিরা গান্ধী সময়টা বা মার্কসিস্ট যে সময়কালটা, সেটা তারা দেখেছেন তাদের জীবনকালে। আমরা কিন্তু এখন জামনগরে কি রয়েছে, আদানি আম্বানি দুজনেই কিন্তু জামনগরে রয়েছে। তো তাদের স্ট্রাগলটাকে আমরা দেখছি, এবং ইটস ইন্ডিয়ান ইকোনমি ইজ মোস্টলি বেসড অন দোজ টু পার্সনস, বিকজ দোজ টু পার্সন কন্ট্রোল অল অফ দ্য থিংস। মোস্টলি আমাদের কনজিউমার, জিও থেকে স্টার্ট করে, পেট্রোলিয়াম থেকে স্টার্ট করে, ইন্টারনেট থেকে স্টার্ট করে, এভরিথিং ইজ কন্ট্রোল। পোর্ট বা আমাদের কয়লা থেকে স্টার্ট করে রেলওয়েজ, অনেক কিছু তারা কন্ট্রোল করছে। তো এই যে কন্ট্রাডিকশন, এটা নিয়ে তোমাকে ডিসকাস করতে হবে, ঠিক আছে? ইটস আ ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। অনেকেই কিন্তু কোশ্চেনটার মিনিং বুঝতে পারেনি বলে কোশ্চেনটা করেনি, ঠিক আছে? নেক্সট হচ্ছে ডক্টর এম এস স্বামীনাথনের উপর দেওয়া হয়েছিল, এবং লাস্টে ইলেকট্রাল বন্ড। তো 7টা প্রশ্ন দেওয়া হয়েছে, 7টা থেকে যে কোনো তোমাদের কি করতে হবে, যে কোনো তোমাদের কিন্তু 4টে প্রশ্ন তোমাদের অ্যাটেন্ড করতে হবে। এবার আমি চলে আসি এসেতে। এসেতে কি থাকে, 4টে এসে দেওয়া হয়, তোমরা দেখতেই পাচ্ছ। একটা যে কোনো এসে তোমাদের লিখতে হয় 50 মার্কসের এবং 250 ওয়ার্ড লিমিট। মানে মোরলেস 2 পেজ যদি তোমরা লেখো, দ্যাট উইল বি মোর দ্যান এনাফ। এখানে যা আছে পেজ দেওয়া, A4 শিট দেওয়া হয়, 2 পেজ লিখলে ইট উইল বি মোর দ্যান এনাফ। তো 2 পেজ তোমরা এখানে লিখতে পারো। যে এসে গুলো দেওয়া হয়েছে খুব ইন্টারেস্টিং এসে, কিছুটা সাইকোলজিক্যাল ইউপিএসসি স্টাইলে। এসের কিন্তু যেটা আছে, সেটা ইনার মিনিংটা কিন্তু তোমাদের আগে বুঝতে হবে, ঠিক আছে? এসের যদি ইনার মিনিং তোমরা না বোঝো, তাহলে কি হয় বলো তো, তাহলে কিন্তু তোমরা এসেটা প্রপারলি লিখতে পারবে, ঠিক আছে? আশা করি বোঝাতে পারলাম। টোটাল কোশ্চেন পেপারটা নিয়ে আরো ডিটেল ডিসকাশন আমার চ্যানেলেই পাবে, এবং যারা প্রিপারেশন নেবে বলে ভাবছো, তারা নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এবং এর সাথে সাথে আরেকটা বিষয় আমি তোমাদের বলে দিই, সেটা হচ্ছে যে যারা এবছর ফর্ম ফিল আপ করছো, ফর্ম ফিল আপ অলরেডি করে ফেলেছো, বা যারা করোনি, তারা ধীরে সুস্থে ভাবনা চিন্তা করে ফর্ম ফিল আপ করো। ফর্ম ফিল আপেরও কিন্তু একটা ইম্পর্টেন্ট ভিডিও আমার চ্যানেলে আসবে। তো কাইন্ডলি স্টে আপডেটেড অ্যান্ড স্টে টিউনড। থ্যাংক ইউ।